আলী হাসান আপনি লিখেছেন, এই গরমে বৃষ্টির জন্য সবাই ইস্তেসকার নামাজ পড়ছে, এক একজন এক একভাবে হাত তুলে মোনাজাত করছে, এই বিষয়ে সুন্নাহ কোনটা দয়া করে জানাবেন। দেখুন, ইস্তেসকা সালাত বা বৃষ্টি প্রার্থনা সালাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উল্টো দিকে রেখে হাতের তালুকে নিচের দিকে রেখে আর পিঠকে উপর দিকে রেখে দোয়া করেছেন বলে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। কোনো মুহাদ্দিসগণ এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আসলে নবী সাল্লাম দোয়ার জন্য অনেক উপরে হাত তুলেছেন, তো তাতে এমনটি হয়েছে। তার বগল দেখা গেছে, এত বেশি তিনি হাত উত্তোলন করেছেন, এত অতিরিক্ত হাত উত্তোলন করতে যাওয়ার কারণে মনে হয়েছে যে এরকমটি হয়ে গেছে, অর্থাৎ কেবলা দিকে হাত আর পাতা পিঠ আর তালু মাটির দিকে, এটা কেউ কেউ বলেছেন। তবে এর বিপরীত মতটি আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয়, অর্থাৎ এটার অবস্থার পরিবর্তনের জন্য, যে আল্লাহ বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির অবস্থাকে আপনি পরিবর্তন করে আমাদেরকে শীতল পরিবেশ দিন, এই অবস্থার পরিবর্তনের জন্য আমরা দোয়ার অবস্থাকে পরিবর্তন করে আল্লাহ তাআলার কাছে আমাদের আচরণের মাধ্যমে অবস্থার পরিবর্তন চাইছি। সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। তো এভাবে হাত উল্টো দিকে রেখে দোয়া করা সুন্নাহ। তবে এভাবে করলেও কোনো অসুবিধা নেই। বিশেষ করে অনেক ওলামায়ে কেরামের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করেছেন, সেটা হয়তো অতিরিক্ত ওঠার কারণে এরকমটি মনে হয়েছে। এই ২ রকমের ব্যাখ্যাই রয়েছে, তবে আপনার হাত উল্টে দোয়া করাটাই হলো অধিকতর যুক্তিসঙ্গত এবং হাদিসের সুস্পষ্ট বর্ণনা দ্বারা বোঝা যায়।